टाइम लगाओ, टाइम लेके चला दे। ठीक है, धीरे धीरे। चीनी आसो। सबका लाइन सीधा होना चाहिए। पीछे से दोनों जूता का हील पे आएगा, दोनों के उंगली। अपोजिट साइड अप। चेंज डाउन, रोलिंग रोलिंग, अप एंड डाउन, बॉडी अप एंड डाउन, रोलिंग। चेंज, वन स्टेप, राइट लेग, slowly down, roll it, rolling 10 times, 8 9 change, ध्यान रखना नहीं, बैलेंस, चेंज, पैर रखना नहीं, तो पकड़ो और स्लोली चले डाउन, को टच करके ऊपर हो जाओ। हिलका है हो। अरे यहाँ गाड़ी तो अलग ही एटीट्यूड है। दोनों पैर में इक्वल बैलेंस होगा, ठीक है। लेफ्ट हाथ से प्रेस करो, बॉडी रोटेट होगा, पीछे वाला हील टो पे आ जाएगा। পা ঘুরবে, এটা এটা এটা। হ্যাঁ, पीछे प्रेस करो, घींचो तो सही ना। थोड़ा सा होल्ड करो, चलने के बाद थोड़ा सा प्रेशर लेके रखना। चेंज, 10 सेकंड होल्ड, चेंज, বাবা ফোন করছে। সাইতাব সাইতাব चेंज, সাইতাবই তোমার সেবা আছে। रेडी, हैंड रूटेड, 1 2 3, चेस्ट आउट, फास्ट फास्ट, गो बैक,
সৈত্যদ্বীপ। চেঞ্জ। 10 বার এদিকে ঘুরাবো, 10 বার ব্যাকে ঘুরাবো, তারপরে হাততালি দিয়ে নিজের কোণ নিয়ে দৌড়ায় গিয়ে ওই কোণ নিয়ে সোজা ওখানটা দৌড়ে যাবো। ঠিক আছে, বুঝে গেল? রেডি? আমি সরে যাবো ওখান থেকে। রাইট সাইড 1 2 3 4 5 6 7 8 9 10. Go back. 1 2 3 4 5 6 7 8 9 10. নিশাদ আনসারি। আজকে নিশা আনসারিকে যে মেডেল দেওয়া হলো, কী কারণে মেডেল দেওয়া হলো? নিশাদ আনসারি হচ্ছে আমাদের ডালখোলা ক্রিকেট একাডেমির আন্ডার 15 বয়েজের অলরাউন্ডার। তো উনি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হয়ে চান্স পেয়েছিল সিএবির ম্যাচে, যেটা হচ্ছে রায়গঞ্জ, ইসলামপুর বা গঙ্গারামপুর, বালুঘাট 4টি দলের মধ্যে খেলা হয়েছিল। সেখান থেকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবথেকে ভালো পারফরমেন্স ওপেন হিসাবে উনি ব্যাট করতে নামে আর 3টা ম্যাচেই ভালো খেলে। উনি কত রান করেছিল? উনি প্রথম ম্যাচে 48 বলে 19 রান অথবা 22 রানের মতো পারি খেলছে। সেকেন্ড ম্যাচেও উনি 30 বলের প্লাস খেলেছে এবং থার্ড ম্যাচেও হচ্ছে 40 বলের মতো খেলেছে। তো ওখানটায় আমাদের পুরো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বেশি বল 3টা ম্যাচে উনি ফেস করেছিল, যারা অনেকজন মানে টিকতেও পারেনি ঠিকমতো। অত লম্বা লম্বা সুইং হচ্ছিল, স্পিনারের এত স্পিন হচ্ছিল, বল বুঝতেও পারছিল না অনেক বলার। তো উনি হচ্ছে মানে নিশাদ আনসারি, উনি খুব ভালো খেলছিল। আমরা বাইরে থেকেও খেলা দেখেছি। ও হচ্ছে একদিক থেকে ছিলই, আর এক সাইড থেকে আমরা অল আউট হয়ে গেছি পুরো। তো আমাদের ডালখোলা ক্রিকেট একাডেমির সবথেকে ভালো ডিস্ট্রিক্ট পারফরমেন্স দিয়েছিল বালুঘাটে গিয়ে, সে হচ্ছে নিশাদ আনসারি। তো আমরা নিশাদ আনসারিকে আজকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে প্রস্তুতি করব। ইনি হচ্ছে আমাদের ডালখোলা ক্রিকেট একাডেমির অলরাউন্ডার। তো ডালখোলা মানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে ইনি ওপেন করেছিল, যেটা বালুঘাট, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর, পুরো গঙ্গারামপুর 5টা টিমের মধ্যে খেলা হয়েছিল। যেন মানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হয়ে ইনি সবথেকে ভালো খেলেছে আর বেস্ট পারফরমেন্স দিয়েছে। তার জন্য আমরা ওকে অনেক ধন্যবাদ জানাই, যাতে আরও বড় হোক, আরও ভালো খেলুক। সবার জন্য এটা থাকলো। আমরা এখন পর্যন্ত বালুঘাট আর দুর্গাপুরে খেলে আসছি। দুর্গাপুর বালুঘাটে খেলে এসেছি। এখানে দুর্গাপুরেও খেলা হয়েছিল আন্ডার 15-এর, ওখানটাও 8টা টিমের মধ্যে খেলা হয়েছিল। রায়গঞ্জের 2টো টিম, দুর্গাপুরের বালুঘাটের টিম ছিল, আমাদের ইসলামপুরের টিম ছিল। তারপরে এই ম্যাচের পর তারপর কোথায় আপনার ইয়েছে যাওয়ার? এই ম্যাচের পর আমাদের এখন পর্যন্ত লিগ ম্যাচ তো নেই, কিন্তু আমাদের শিলিগুড়ি যাওয়ার প্ল্যান আছে, যেখানে আমরা আমাদের 3 দিন থাকার ব্যবস্থা করেছে আমাদের অভিষেক শিকদার। আর হচ্ছে আমরা এখান থেকে যাব পুরো টিম নিয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা সব ওখান থেকেই আমাদের ব্যবস্থা করেছে। আপনারা যদি এই টিমে আসার জন্য যদি কেউ কন্ট্যাক্ট করে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। তো আমার কন্ট্যাক্ট আমার থেকে বলো একবার বলি। যদি কেউ ডালখোলা ক্রিকেট একাডেমিতে জয়েন হতে চায় অথবা অ্যাডমিশন নিতে চায়, তাহলে আমার দেওয়া স্ক্রিন নাম্বারে ফোন নাম্বার করতে পারো। নাম্বার হচ্ছে 7001572686। এডমিশন আমার চার্জ করতে? এডমিশন চার্জ 1000 টাকা এবং মান্থলি চার্জ 500 টাকা। যদি কেউ ব্যাটিং বোলিং করে, তাহলে ধরে নাও যদি কেউ অলরাউন্ডার, তাহলে ওকে নিজস্ব কিট আনতে লাগবে। আর যদি কেউ বোলিং করে, শুধু ড্রেস আর জুতা নিলেই হয়ে যাবে। শোনা যাচ্ছে আপনার কাছে কিটও পাওয়া যায়, কি যে কেউ কিট কিনতে পারলে কি কিট পাওয়া যাবে আপনার ওখানে? আমার নিজস্ব দোকান আছে, দোকানের নাম হচ্ছে পাল স্পোর্টস জোন, পূর্ণিয়ামোড়, ডালখোলা বাস স্ট্যান্ড। পূর্ণিয়ামোড় বাস স্ট্যান্ডেই আমার দোকান। দোকানের নাম হচ্ছে পাল স্পোর্টস জোন। ওখানটায় ক্রিকেটের সমস্ত রকমের স্পোর্টসের সমস্ত রকমের আইটেম পাওয়া যায়। আপনার নাম? আমার নাম লিপু পাল।